আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সুন্দর এই কাপ্তানটি আমি বানিয়েছি মাত্র 6 গিরা কাপড় দিয়ে 0 থেকে 1 বছরের বাচ্চার জন্য। তো দেখতে থাকুন, কেউ স্কিপ করবেন না। কাটিং সেলাই দুটো একসাথে। এখানে 4 পাট করে নিয়েছি। সামনে খোলা অংশ, আমার দিকে বন্ধ অংশ আছে। 8 ইঞ্চি নিয়েছি আমি আড়ে, লম্বায় নিয়েছি 14.5 ইঞ্চি। এখন আমি গলা কাটিং করব। মেজারমেন্ট করে নিচ্ছি, 1.5 ইঞ্চি নিচ্ছি আড়ে, লম্বায় নিচ্ছি 3 ইঞ্চি, 3.25 ইঞ্চি নিলে হবে। পিছনে গলা নিচ্ছি 1.5 ইঞ্চি, শেপ দিয়ে দিলাম। এখন আমি কাটিং করব। ব্যাক পার্টটা সরিয়ে এখন ফ্রন্ট পার্টটা আবার কাটিং করে নিচ্ছি। গলা এখানে একটা ডিজাইন হবে। এই যে মেজারমেন্ট নিয়েছি শোল্ডার থেকে 7 ইঞ্চি, এখানে ইলাস্টিক হবে সেজন্য। আর এখানে 3 ইঞ্চি নিয়েছি ফাড়া, বুক ফাড়ার এখানে। এখন আমি ব্যাক পার্টের গলার পট্টিটা কাটিং করে নিচ্ছি এভাবে। আপনারা চাইলে একটু চিকনও করতে পারেন। ব্যাক পার্টের গলা কাটিং করা হয়ে গেছে, ফ্রন্ট পার্টের গলা এখন কাটিং করে নিচ্ছি। বন্ধ অংশ সামনের দিকে রাখতে হবে ব্যাক পার্টের ফ্রন্ট পার্টের পট্টির। ফ্রন্ট পার্টটা একটু সামনের দিকে বাড়তি রেখেছি, খোলা অংশের এখানে ভাঁজ দিতে হবে সেজন্য। কাটিং করে এগুলো এখন আমি সেলাই করব। এখানে 1 ইঞ্চি একটা পাইপিং কেটে নিয়েছিলাম। তো এখানে অ্যাঙ্গেল করে এখানে বারটেক দিয়ে সুতা বের করে নিয়ে সুতা ভিতর দিকে রেখে আমি এটা দড়ি পাইপিংটা বানিয়ে নিচ্ছি। প্রথম মাথার দিকে একটু চ্যাপটা রাখতে হবে, তারপরে আপনারা একেবারে চিকন করে ফিতাটা বানিয়ে নিতে পারবেন। এবার টান দিয়ে উল্টে নেবেন, হয়ে গেল। দুটো পাইপিং এভাবে বানিয়ে নিয়েছি, গোল পাইপিং। হাফ ইঞ্চি নিচে এই দুটো পাইপিং জয়েন করে নিতে হবে এভাবে। এই পট্টিটা আমি 2 ইঞ্চি কাটিং করেছি আড়ে, লম্বায় নিয়েছি 4 ইঞ্চি, জয়েন করে নিলাম। এখন আমি টপসিন দিয়ে দেব। চাপা টপসিন দিচ্ছি, আপনারা চাইলে নাও দিতে পারেন। উল্টা সাইডে এখন আমি রোলিং করে নেব। যারা নতুন দেখতেছেন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, তাহলে এরকম ভিডিও আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আমার চ্যানেলে অসংখ্য ভিডিও আছে, বাচ্চাদের বেবি ফ্রক, বেবি ড্রেস, বিভিন্ন রকম বাচ্চাদের ড্রেস, বেবি ফতো, বেবি প্যান্ট, কাটিং সেলাই। এখানে অ্যাঙ্গেল করে একটা বাটিক দিয়ে দিচ্ছি, তারপরে আমি এখানে বসিয়ে জয়েন করে নিচ্ছি লেসটা। কোনো প্রশ্ন থাকলে কমেন্টে রেখে যাবেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আপনারা বাচ্চাদের কোন ড্রেসটি কাটিং সেলাই দেখতে চান অবশ্যই কমেন্টে রেখে যাবেন, আমি বানানোর চেষ্টা করব, আপনাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করব। এখানে লেস দিয়ে আমি টার্সেল করে নিচ্ছি এভাবে, লটকন বানিয়ে নিলাম। খুবই সুন্দর দেখা যাচ্ছে। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। একটা পার্ট দেখিয়েছি আর একটা পার্ট স্কিপ করেছি। এখন আমি গলাতে পট্টি জয়েন করে নিচ্ছি। প্রথম মাথায় একটু ভাঁজ দিয়ে এভাবে এক সাইড হয়ে গেছে জয়েন করা, আর এক সাইড জয়েন করে নিচ্ছি একইভাবে। তারপরে আমি চাপার টপসিন দিয়ে দেব।
চাপা অপশন দিয়ে দিয়েছি। উল্টা সাইডে এখন আমি রোলিং করে নিব, হাতে সেলাই দিব না। তার আগে এখানে আপনারা জয়েন্টের আগে সেলাইটা দিতে পারেন অথবা জয়েন্টের পরেও এভাবে দিতে পারেন। জয়েন্টের আগে কীভাবে দিবেন আমি ব্যাক পার্টে দেখিয়ে দিব। বারটেক দিয়ে টপ সাইডে যেন চিকন মোটা না হয় সেভাবে এভাবে বসিয়ে সেলাইটা করে নেবেন। একটা সাইড সেলাই করে ফেলেছি, আরেকটা সাইড সেলাই করছি। ফ্রন্ট পার্ট কমপ্লিট হয়ে গেছে। এখন ব্যাক পার্ট আমি এভাবে পট্টিতে সেলাই দিয়ে দিলাম। এখন আমি জয়েন করে নিচ্ছি। টপ সাইড ভিতরে আছে, উল্টা সাইডে জয়েনটা করছি। চাপাটা অপশন দিয়ে দিয়েছি। এখন আমি রোলিং করে নিচ্ছি। ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট সেলাই করা হয়ে গিয়েছে। এখন আমি শোল্ডার জয়েন করে নিচ্ছি। টপ পার্ট ভিতরে আছে, শোল্ডার যেভাবে জয়েন করে নিলাম। তারপর টপসিন দিয়ে দেব। টপসিন দেওয়ার সময় ব্যাক পার্টের দিকে অ্যালাউন্স রাখতে হবে, নিচের অ্যালাউন্সগুলো। উল্টা সাইডে এখন আমি রোলিং করে নিব। চারো সাইডে ঘুরিয়ে রোলিংটা করতে হবে। এখন এই কাপ্তানের মেন যে ইলাস্টিক লাগাতে হবে খেয়াল করে দেখবেন মেজারমেন্টগুলো কিভাবে আমি মেজারমেন্ট করছি। রোলিং করা হয়ে গেল, মেজারমেন্টটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। তার আগে লেসটা লাগিয়ে নিই। আমি দুই সাইডে লেস লাগাবো, সামনে আর পিছনে। সাইডে লেস লাগাচ্ছি না, যেহেতু ছোট বাচ্চা একেবারে। আপনাদের মন চাইলে 2-3 বছরের বাচ্চা হলে পুরোটা লেস লাগিয়ে নিতে পারেন। শোল্ডার থেকে এখানে নিব 7.5 ইঞ্চি। সাইডে আমি 2.5 ইঞ্চি করে রেখে দুই সাইডে 2.5 ইঞ্চি রাখবো। দুই সাইডে 2.5 ইঞ্চি রেখে মাঝখানে যতটুকু থাকবে এখানে সোজা একটা দাগ দিব। 10 ইঞ্চি আছে, যদি বাবুর স্বাস্থ্য বেশি হয় তাহলে অবশ্যই 12 ইঞ্চি রাখতে হবে। তার জন্য এখানে কাপ্তানের আড়েটা আর 2 ইঞ্চি বাড়তি নিতে হবে। আমি নিয়েছিলাম 16 ইঞ্চি, তাহলে কুচিগুলো একটু বেশি হবে। আমার কুচি এখানে একটু কম হয়েছে। এভাবে বসিয়ে একটু টান রেখে রেখে ইলাস্টিকটা জয়েন করে নিতে হবে। ইলাস্টিক নিয়েছি আমি 7.5 ইঞ্চি। ফ্রন্ট পার্টে ইলাস্টিক লাগানো হয়ে গেছে। একইভাবে ব্যাক পার্টে মার্ক করে ইলাস্টিক লাগিয়ে নিতে হবে একইভাবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন। আপনাদের মূল্যবান মতামত জানিয়ে যাবেন কমেন্টে। ব্যাক পার্টটাও জয়েন করা হয়ে গেল ইলাস্টিক। এখন আমি টপ পার্ট করে নিব। টপ পার্ট করে নিয়েছি। এখন আমি আর্মহোলের মার্কটা করে নিচ্ছি। 4.5 ইঞ্চি নিয়েছি আর্মহোলে, এবং সাইডের যে হেপের মেজারমেন্ট কমপ্লিট যে সেলাইটা দিব এটা আমি নিয়েছি 5 ইঞ্চি, এবং 2.5 ইঞ্চি করে দাগ দিয়ে দিয়ে পুরোটা মার্ক করে নিচ্ছি। একইভাবে বডির মেজারমেন্ট রেখে ওপাশেও 2.5 ইঞ্চি আছে কিনা দেখে মার্কগুলো করে নেব। ছোট আর্মহোলের মেজারমেন্ট নিয়েছি 4.5 ইঞ্চি, সাইডের মেজারমেন্ট নিয়েছি 5 ইঞ্চি। এভাবে
2.5 ইঞ্চি করে রেখে মার্কটা পুরোটা করে দিচ্ছি। এখন আমি সেলাই করে নিচ্ছি। ভালোভাবে বারটেক দিতে হবে, দুইটা পার্ট ভালোভাবে বসিয়ে নিতে হবে। নিচের দিকেও আরেকটা বারটেক দিতে হবে সুন্দর করে। এক সাইড সেলাই করা হয়ে গেলে এখন আরেক সাইডে আমি সেলাই করে নেব মার্ক বরাবর। ধৈর্য সহকারে ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।